আমাকে মানে গলায় উন্না পেঁচাইছে, পেঁচানোর পরে অনেক রক্ত পড়তেছে গলার থেকে। পরে রক্ত পড়ার পরে আমি বলতেছি যে মানে আমি কোনো কথা তো বলতে পারতাছি না, মানে খুব ছটপট করতেছি, ব্যথার যন্ত্রণা, তাও রক্ত পড়তেই আছে। ওরা যত চাপ দেয় তত রক্ত পড়ে। 2 মাস আগে ঘটে যাওয়া বিভীষিকাময় মুহূর্তগুলোর কথা বলছিলেন ধর্ষণের শিকার এই পোশাক শ্রমিক। বলতে গিয়ে শিউরে উঠছিলেন বারবার। ধর্ষিত হয়ে 9 দিন হাসপাতালে ভর্তি থাকার পর নিজের মেডিকেল রিপোর্ট হাতে ছুটে গেছেন থানায়, কিন্তু মামলা নেয়নি পুলিশ। উল্টো ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তাকে। উনি যাওয়ার পর খালি ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিবে আমাকে, এছাড়া কোনো শব্দ নাই যে যেমন আসছো দেখতাছি বা কিছুই না, খালি ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিবে। পরে আমাকে একটা মহিলা ঠিকই শত মানে গাড়া ধইরা বলছে যে বাইর কর। পরে বাইরের পরে দারোয়ানটা আমাকে একবারে মেন গেট থেকে বের করে দিচ্ছে। কিন্তু হাল ছাড়েননি তিনি। টানা 2 মাস ছোটাছুটির পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ। তবে এখনো ধর্ষকদের দাপটে নিজের বাড়িতে থাকতে পারছেন না সেই তরুণী ও তার পরিবার। মানবাধিকার কমিশনের কাছে সাহায্য চেয়েও খালি হাতে ফিরতে হয়েছে ধর্ষিত এই নারীকে। বাধ্যতা হয়ে গেলাম মানবাধিকার অধিকার ওইগুলাই বলছি, কোনো কাজে লাগায় না। এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে বারবার ফোন করেও পাওয়া যায়নি বনানী থানার ওসি বা তদন্ত কর্মকর্তা কাউকেই। ধর্ষণের ঘটনার পর ধর্ষিতের স্বামীও অস্বীকৃতি জানিয়েছে তাকে ঘরে তুলতে। অসহায় এই নারী এখন চোখের জলে শুধু চান দোষীদের শাস্তি হোক। বিথি হক, সময় সংবাদ, ঢাকা।